পালাবদলের পরেই পুলিশের অ্যাকশন, জালে দুই দাপুটে নেতা। প্রথমে গৌতম উদয়ন গুহ গ্রেফতার এবং তারপরে সুশান্ত ঘোষ গ্রেফতার। পুরীতে পালিয়েও গ্রেফতার হতে হলো সুশান্ত ঘোষকে। সুশান্ত ঘোষ কলকাতার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই সুশান্ত ঘোষ তোলাবাজি, হুমকি, কাটমানি, দুর্নীতি এই সবে অভিযুক্ত। আর উদয়ন গুহ দাপুটে তৃণমূল নেতা। কোচবিহারে বিরোধীরা কাঁপত তৃণমূলের এই দাপুটে নেতার ভয়ে। হুমকি, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি সব অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি প্রাণে মারার হুমকির অভিযোগ এই উদয়ন গুহর বিরুদ্ধে। উদয়ন গুহকে আজকে কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে উদয়ন গুহকে। অস্তাচলে উদয়ন গুহর এত দাপট, এত কিছু, এত হুমকি, কিন্তু তারপরেও তিনি গ্রেফতারের পরে উদয়ন গুহর রাজনৈতিক ভবিষ্যৎ কি, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাকে অ্যারেস্ট করলো কেন? সেটা বলতে পারবো, যারা করেছে তারা বলতে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। আপনাকে অ্যারেস্ট করলো কেন? সেটা বলতে পারবো, যারা করেছে তারা বলতে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। উদয়ন গুহকে নিয়ে কোচবিহারের পথে পুলিশ। গাড়িতেই প্রাক্তন মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার পথে কৃষ্ণনগরে লাঞ্চ ব্রেক। গ্রেফতারি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি উদয়ন। দেখলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন গুহর বিরুদ্ধে কি অভিযোগ দেখাবো। তবে তার আগে অভিযোগকারী আনোয়ার তিনি কি বলছেন দেখুন। একটা অভিযোগে গ্রেফতার, কিন্তু তার বিরুদ্ধে ভুরি অভিযোগ। অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিনহাটা পৌরসভাতে উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে গরিব বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার যোগ্য তাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলেন। দিনহাটা শহরে প্রায় 4.5 কোটি উপরে টাকা তুলেছিল। যার বাড়ি 3 তলা ছাদ আছে বাড়িতে, তাদেরকেও উনি আবাস যোজনা ঘর দিয়েছেন। পুলিশ সেই সময় ব্যবস্থা নেয়নি, কারণ সেই সময় শাসক দল মন্ত্রী ছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সেই সময় অভিযোগও নিতে চায়নি। পুলিশ প্রশাসন আজকে সক্রিয় ভূমিকা পালন করছে, তারা যে আইনের রক্ষক সত্যি সেটা আজকে প্রমাণিত হচ্ছে। বেলা গুহ দুস্থ মহিলা শিশু কল্যাণ সমিতি একটা আছেই, অথচ তারপরে নতুন করে আরেকটা শিশু মঙ্গল কমিটি তৈরি করা হলো। সেটা সম্পূর্ণরূপে বেআইনিভাবে গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে উনি পয়সা তুলেছিলেন। যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সরাসরি যুক্ত ছিলেন বা সমর্থক ছিলেন, তাদের কাছ থেকে জোর জবরদস্তি উনি পয়সা আদায় করেছিলেন। ওনার নামে অনেক অভিযোগ আছে। 21-এর নির্বাচনের পরে আপনারা জানেন যে এখানে জাতীয় মানব অধিকার কমিশন এসেছিল, ওই ক্রিমিনালদের যে তালিকা দিয়েছিল তাতে 1 নম্বর নাম আছে ওনার। নট ডেস ক্রিমিনাল, একজন কুখ্যাত দুষ্কৃতী। তো আজকে উনি ভাবে ভেবেছিলেন যে ভোটে পরে ভেঙে গেছেন, বেঁচে যাব। আইন সবার জন্য এক, এটা পরিষ্কার। গ্রেপ্তার হয়েছে, কালকে নিয়ে আসা হবে। আইন আইনের মতো কাজ করবে। দিনহাটার মানুষ খুশি, কি বলবেন? দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ আজকে কত আনন্দিত। প্রত্যেকদিন মোড়ে নিয়ে চর্চা হচ্ছে, কারণ দিনহাটা মানুষ মুক্তি পেয়েছে। এতদিন ধরে উনি এত লোকের নামে মামলা, মিথ্যা মামলা দিয়েছে, এটা এই দিনটা দেখাই ছিল আমাদের। তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহর বিরুদ্ধে ভুরি অভিযোগ। ভাওয়াইয়া শিল্পীকে খুনের হুমকি, ভোট পরবর্তী হিংসা, বিশেষ করে 21-এর নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত। একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ, আবাস পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ, পুরসভার উন্নয়ন তহবিলের নামে কাটমানি নেওয়ার অভিযোগ, দিনহাটা হাসপাতালে শিশু ইউনিট বানানোর নামে তোলাবাজির অভিযোগ, এবং সেই শিশু ইউনিট নাকি ঠিকমতো বানানোই হয়নি, এই অভিযোগও করছেন ওখানকার বাসিন্দারা। হাসপাতালের ইউনিট বানানোর নামে কোটির তোলাবাজির অভিযোগ। আর নিশীথ প্রামাণিকের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক উদয়ন গুহর। তিনি বলছেন এত দিনের অত্যাচারের ফল। বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলে অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। এই উদয়ন গুহ এক সময় বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় গাঁজা কেসে ফাঁসিয়েছিল। আজকে তারই প্রত্যাবর্তন ঘটছে না তো? আর এটা তো সবে শুরু। শুধু গুরু নয়, গুরুর যারা ভক্ত আছে, শিষ্য আছে, তাদেরও সময় ঘনিয়ে এসছে। দুজনে মিলে অত্যাচার করেছিল, বাবা এবং ছেলে, দুজনকেই সাজা পেতে হবে। উদয়ন গুহ তৃণমূল আমলের মন্ত্রী, প্রভাবশালী নেতা। ভোট হোক কিংবা ভোট পরবর্তী, প্রকাশ্যে মুখ খুলে বারবার বিরোধী শিবিরকে হুমকি দিতে দেখা গেছে এই উদয়ন গুহকে। দেখুন তার উদাহরণ কিছু। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে 2-1 পিস
নেতা কর্মী ভেটাগুড়িতে এখনো আছেন। এইভাবে যদি তৃণমূলের নেতা কর্মীরা ত্রিপুরার বুকে আক্রান্ত হয়, ভেটাগুড়িতে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। আপনাদের আমরা শান্তিতে থাকতে দেব না। আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। তারা বলছেন আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল, আর এর আগে বিভিন্ন নেতৃত্বের, তৃণমূল নেতৃত্বের গ্রেফতারের দরবার করেছিলেন, সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। উনি যে ধরনের ধমকি দিতেন, জনসভা থেকে চমকাতেন করতেন, সেই জন্যই তাকে অ্যারেস্ট করা উচিত, আর তখনই করা উচিত। তখন পুলিশের ক্ষমতা ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বহু পুরনো, সার কেলেঙ্কারির। আজ বাকি কমপ্লেন করার হিম্মত ছিল না কারো, কমপ্লেন আসছে এবং তাকে অ্যারেস্ট করে তদন্ত অবশ্যই করা উচিত, পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষমুক্ত করার জন্য। আমাদের যারা মন্ত্রী এবং জনপ্রতিনিধি, তাদের তো সংযমী জীবনযাপন, লোক সম্বরণ করা উচিত। এরা যদি প্রতারণার কাজে কোটি কোটি টাকা প্রতারণায় যুক্ত থেকে থাকে, তাহলে তো সত্যি কথা মানে ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। ল অফ দ্য ল্যান্ড তো সকলের জন্যই সমান, ওনার জন্য ক্ষেত্র সেটা প্রযোজ্য। এসবের মধ্যে যুক্ত থাকলে যা হওয়া উচিত, যা করা উচিত, তদন্তকারী সংস্থা বা আমাদের বিচার ব্যবস্থা সেটাই করবে। তৎকালীন প্রধান বিরোধী দল বিজেপি বারবার অভিযোগ করে এসেছে উদয়ন গুহর বিরুদ্ধে হুমকি, হুঁশিয়ারি, থ্রেট, বিজেপি করতে না দেওয়া অত্যাচারের অভিযোগ বারবার বিজেপি করে এসেছে। আর আজকে গ্রেফতারির পরে আনন্দে মিষ্টি বিতরণ, মিষ্টি মুখ করলেন বিজেপির কর্মী নেতৃত্বরা, মিষ্টি মুখ করে উৎসব পালন করলেন। কারণ তাঁরা বলছেন যে পাপ বাপকে ছাড়ে না, আর তাই যা পাপ করেছেন তাতে তিনি গ্রেফতার হয়েছেন। এখন খাঁচায় উদয়ন গুহ। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় সারা বিধানসভা জুড়ে ভয়ের বাতাবরণ পরিবেশ তৈরি করেছিল এবং আমাদের কর্মীদের সবসময় উনি কণ্ঠরোধ করে রাখতো। কাউকে গাঁজা কেসে ফাঁসানো, কাউকে মার্ডার কেসের আসামি বানানো থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি, দোকানপাট ভাঙচুর, সমস্ত কিছুর মধ্যে যার হাত ছিল তার নাম উদয়ন গুহ। প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। চারিদিকে মানুষের মুখে দেখবেন হাসি। সবাই আজকে সেই অন্ধকার পরিবেশ থেকে মুক্ত হয়েছে। 4 মন্ত্রী গ্রেফতার হলেন: সুজিত বসু, দিলীপ মণ্ডল, উদয়ন গুহ, উজ্জ্বল বিশ্বাস। আমরা দেখেছি একেবারে তৃণমূল স্তরে, পাড়ার পল্টু থেকে আরম্ভ করে তৃণমূলের একেবারে টপ লেভেলের তৃণমূল বিধায়ক, মন্ত্রী, তাঁরা গ্রেফতার হচ্ছেন দুর্নীতির দায়ে, তোলাবাজির দায়ে, কাটমানি খাওয়ার দায়ে এবং অত্যাচার, হুমকি, হুঁশিয়ারির দায়ে। তৃণমূল স্তরে একেবারে তৃণমূল পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরসভার, কলকাতার 8 কাউন্সিলর, তার সঙ্গে এই উদয়ন গুহ, দিলীপ মণ্ডল। উদয়ন গুহ কোচবিহারের দাপুটে নেতা, দিলীপ মণ্ডল তিনি হচ্ছেন বিষ্ণুপুরের বিধায়ক এবং প্রাক্তন প্রতিমন্ত্রী। তাঁর আমরা দেখিয়েছিলাম কি আলিশান বাড়ি, বিরাট রাজপ্রাসাদ, তার সঙ্গে বাগান বাড়ি। উজ্জ্বল বিশ্বাস আর এক প্রাক্তন মন্ত্রী, তিনিও গ্রেফতার হয়েছেন ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে। তাকে ডিম খেতে হয়েছিল মুখে, কয়েকদিন আগেই বিক্ষোভকারীরা ডিম ছুঁড়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে দিলীপ মণ্ডলের কথা বললাম, উজ্জ্বল বিশ্বাস, উদয়ন গুহ এবং আরেক মন্ত্রী, 4 জন। আরেক মন্ত্রীও গ্রেফতার, সুজিত বসু। সুজিত বসু সব থেকে বড় দুর্নীতি, পুরো নিয়োগ, পুরসভায় যে নিয়োগ দুর্নীতি, তাতে ইডির হাতে গ্রেফতার। পুরীতে পালিয়েও পাকড়াও সুশান্ত ঘোষ, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কসবা এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার বিরুদ্ধেও তোলাবাজি, হুমকি, কাটমানি, দুর্নীতি। পুরীতে পালিয়ে গিয়েছিলেন, গাড়ি ওড়িশার সীমানায় রেখে, বাংলা ওড়িশার সীমানায় রেখে পুরীতে পালিয়ে গিয়েছিলেন। সেই পুরী থেকে পাকড়াও। পুরীতে পালিয়েও হলো না শেষ রক্ষা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান পদ থেকে পালাবদলের পর বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন, আর তারপর
পুরসভায় মেয়র পদত্যাগ করলেন, পুরসভা আর থাকলো না তৃণমূলের, কলকাতা পুরসভা একেবারে ভেঙে গেল এবং সেই পুরসভা এখন প্রশাসক সেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। আর এই নিয়ে আর এক কাউন্সিলর এবং এখন বরানগরের বিধায়ক সজল ঘোষ তিনি কি বলছেন দেখুন। ও বড় কমিটির চেয়ারম্যান, যে বড় জানতো আর বুঝবে না, সেই বড় কমিটির চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিল। ও তো কাউন্সিলর থেকেও পদত্যাগ করেনি। আর পদত্যাগ করুক আর যাই করুক, দেহত্যাগ যখন করেনি, দেহ যখন আছে, তখন সে যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি হবে না? পদত্যাগ করেছে বলে যে কি সাধু হয়ে যাবে? সেটা তো হতে পারে না। আর সে গিয়ে আড়ালে থাকলে ভাবলো জগন্নাথ দেব এদেরকে আড়াল করবে। এত বড় বড় অপরাধীদের কখনো মহাপ্রভু কোনো আড়াল করে? কে আমার তাই হলো, সেখান থেকে ধরা পড়লো। সারা জীবন শুধু টাকাই খাবে, জেলের ভাত খাবে না, এটা কখনো হয়? আমার কাছে কোনো অভিযোগই নেই। আপনি জাভেদ খানকে জিজ্ঞাসা করুন, অভিযোগ করবে। সবচেয়ে বেশি অভিযোগ তো দলের লোকেদের ওর বিরুদ্ধে। গুলি করতে যাচ্ছে, মোস্ট হ্যাপেনিং কাউন্সিলর অফ কলকাতা। ভয়ঙ্কর ব্যাপার। একজন কাউন্সিলর তিনি রিকশো চালকের কাছ থেকেও টাকা নিয়েছেন। হ্যাঁ, এরকমটাই অভিযোগ। যদিও ইনি একা নন, গোটা রাজ্য জুড়েই এই কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ যে রিকশাওয়ালাদের কাছ থেকে মাসে 300 টাকা করে নিতেন। এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনন্দপুর রোডের ব্যবসায়ীদের। 3 কোটির বেশি তোলাবাজির অভিযোগ সুশান্তর বিরুদ্ধে। কি বলছেন দেখুন। আমার এখানে কম করে 16 বছর দোকান আছে। সুশান্ত ঘোষ যে নাম শুনেছেন তো, এখানে যে আমার দোকান আছে বলে না, যে কোনো ভ্যানওয়ালা কোনো চাওয়ালা ব্যবসা করে খেতে পারতো না, এদেরকে তোলা দিতে হতো। যদি তোলা না দেওয়া হবে দোকান বন্ধ। যারটা দোকান সেখানে 1 ফুট কমে দিচ্ছে, তার কিছু দেওয়া হয়নি। আর একটা দোকান যদি 1 ফুট কেউ বাড়াবে তার জন্য 1 লাখ টাকা করে নিচ্ছে সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ জবে দিয়ে 108-এ ঢুকেছে, এখানকার দোকানদারদের রাতে ঘুম কেড়ে নিচ্ছে। বাবা আমল থেকে দোকান 30 বছর পুরনো। তারপরে আমার বাবা আমাকে, আমার ভাইকে, দুজনকে দুটো দোকান দিয়ে দেয়। বললো বাবার 2 ছেলে হলে কিচ্ছু হবে না, একটাই দোকান পাবে তোমরা। তাই একটা দোকানই দিয়েছে। এই নিয়েও অনেকদিন ধরে ঝগড়া অশান্তি, মানে পার্টির ছেলেদের সাথে আমরা তর্কাতর্কি চলছে। লাস্টে ওরা বললো ঠিক আছে তোরা 3 লাখ টাকা দে, 3 লাখ টাকা দিলে তোর দোকানটা আমি দিয়ে দেবো। 20,000 টাকা নিয়ে 3 লাখ টাকা কোথা থেকে দেবো? দোকান পেয়েছেন? লাস্টে দোকান পাইনি আমি। এই যে এইটুকু শাটারটা মানে ভিক্ষের মতন দেওয়া, এইটুকু দিয়েছে আমাকে দোকান। এইটুকু দোকানে আমি আর কি করি? পুরনো দোকানদারদের দোকান তৈরি করার বিনিময়ে 1380 টাকা পার স্কোয়ার ফিট নিয়েছিলেন। এটা সুশান্ত ঘোষ, এটা পুরসভার জায়গা, ইন্ডাস্ট্রিয়াল রেন্টের নয়। উনি কর্পোরেশনের বড় চেয়ারম্যান এবং এই ওয়ার্ড 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই হিসাবে উনি এটাকে তৈরি করার বিনিময়ে আমাদের উপরে যেভাবে যা করেছেন তিনি করে গেছেন। রুবির লাইনে আমাদের রিক্সা স্ট্যান্ড ছিল, উনি আসার পর থেকে আমাদের পুরো রিক্সা স্ট্যান্ড তুলে দিল। তুলে দিয়ে আমাদের কত গরিব মানুষরা না খেতে পেয়ে সব যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে সরে গেলাম। ওনাকে হাতে পায়ে ধরে আমরা বলেছিলাম যে দেখুন স্যার, আমাদের ওই জায়গাটায় করে কমতে খেতে দেন। পুলিশ দিয়ে দিন রাত্রি টর্চার করতো। কত টাকা চাই? হ্যাঁ, আমাদেরকে বলেছিল এত টাকা দিতে হবে, 7 লাখ টাকা চেয়েছিল আমাদের কাছে। তা আমরা দিতে পারিনি বলে আমাদের লাইনটা ওখান থেকে আমাদের তুলে দিয়েছে। আমাদের আর এখন আর ঠিক মতন রিক্সা চালিয়েও খেতে পারি না, কিছু করেও খেতে। ভয়ঙ্কর ঘটনা। আর এই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আরো একজন তৃণমূল কাউন্সিলর, তার একেবারে সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিন ধরে, পাশের কাউন্সিলর 107 নম্বর ওয়ার্ডের। আজকে সেই লিপিকা মান্না বিস্ফোরক। সুশান্ত ঘোষ গ্রেফতার। বলার এটাই যে অন্যায় যদি করতো না করে থাকতো তাহলে লুকিয়ে বেড়ালো কেন? আমার বড় চেয়ারম্যান ছিলেন, তো কোনো কাজকর্ম করতে পারতাম না। আমার কাছে কোনো ছেলেরা আসতে পারবে না, কোনো মেয়েরা আসতে পারবে না। যারা আসবে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের মারধর হয়েছে, অনেকগুলো এরকম করেছে এবং প্রচুর ছেলের কেস করেছে। ইভেন আমাকে গীতাঞ্জলি স্টেডিয়ামে একটা আসার কথা ছিল, আমাদের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তখন, তো আমি গিয়েছিলাম, কিছু ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। যেভাবে আমার সঙ্গে অসভ্যতামি করে আমাকে যেভাবে মারধর করা হয়েছিল, তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। বদলের বাংলায় খতম পুষ্পারাজ। ফলতায় আজকে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে ভয়ঙ্কর বিস্ফোরক। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে।
শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। জাহাঙ্গীর খান তৃণমূল জামানায় ফলতার ত্রাস, পালাবদলের পর খতম পুষ্পারাজ। শ্রীঘরে জাহাঙ্গীর, তাকে ছাড়াতে মঙ্গলবার ফলতা থানায় হামলার চেষ্টা হয়। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে চলে বিক্ষোভ, জমায়েত হটাতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী, একেবারে ডান্ডা মেরে ঠান্ডা। এই ঘটনার পরের দিনে ফলতায় মুখ্যমন্ত্রী, গুন্ডা দমনে শুভেন্দু অধিকারীর কড়া বার্তা। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে দেখাবো হাওড়ার ডোমজুড়ে আগুন লাগিয়ে দেওয়া হলো তৃণমূলের বিলাসবহুল পার্টি অফিসে। প্রথমে ভাঙা, তারপরে আগুন। এলাকাবাসীর অভিযোগ, এই পার্টি অফিসে বেআইনি কাজকর্ম হতো। বিলাসবহুল পার্টি অফিস, খাট, ফ্রিজ কি ছিল না। ডোমজুড়ের এই পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে আগুন। হাওড়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন, আগুন লাগিয়ে দিলেন এলাকাবাসী। ক্ষোভে বিক্ষোভে তৃণমূলের পার্টি অফিসে বেআইনি কাজকর্ম হতে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। দেখুন সেই ছবি, খাট, সোফা, ফ্রিজ তৃণমূলের পার্টি অফিসে। এলাহি আয়োজন। ডোমজুড়ের নিবড়া এলাকার ঘটনা। পার্টি অফিসের আড়ালে বেআইনি কাজের অভিযোগ। দাও দাও করে জ্বলছে তৃণমূলের পার্টি অফিস। এই তৃণমূলের পার্টি অফিস হাওড়ার ডোমজুড়ে নিবাড়ি এলাকায়। এলাকাবাসী আগুন লাগিয়ে দিয়েছেন এরকমটাই বলা হচ্ছে। প্রথমে ভাঙা হলো গেট এই পার্টি অফিসের, তারপরে ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হলো। দাও দাও করে জ্বলছে তৃণমূলের পার্টি অফিস। এতদিন পর্যন্ত
বলছেন তারা দাবি করছেন এতদিন পর্যন্ত চুপ করেছিলেন, কিছু বলতে পারতেন না, মুখ খুলতে পারতেন না। পালা বদলের পর এবার তারা মুখ খুলছেন। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এখানে বেআইনি কাজকর্ম হতো বলে অভিযোগ করছেন এলাকাবাসী। একেবারে এই যে অভিযোগ অর্থাৎ দীর্ঘদিন ধরে এই নিবড়া এলাকা, ডোমজুড় বিধানসভা নিবড়া এলাকায় একেবারে 16 নম্বর জাতীয় সড়কের ধারে একটি পার্টি অফিস তৈরি করা হয়েছিল এবং সেই পার্টি অফিসে আজকে যখন সাধারণ মানুষ ঢোকে তাদের চক্ষু চড়ক গাছ, সেখানে কার্যত স্টার ক্যাটাগরির হোটেলে যে ধরনের খাট বিছানা, সোফা, ফ্রিজ সেগুলি থাকে সেগুলি রয়েছে এবং দীর্ঘদিন ধরে অভিযোগ এইখানে বসেই এই 16 নম্বর জাতীয় সড়কের ধারে কার্যত তোলাবাজি করতো সেখানকার তৃণমূলের যারা নেতৃত্ব ছিল। বারবার কিন্তু অভিযোগ করেছিল পুলিশের কাছে, কিন্তু পুলিশ কোনোদিনও কোনো রকম পদক্ষেপ নেয়নি। দেখো, ডোমজুড়ে একাধিক নেতা, মূলত যারা আইএনটিটিউসি অর্থাৎ শ্রমিক নেতা, তাদের কাছ তারাই কিন্তু এই পার্টি অফিসে দেখভাল করতো। সরাসরি কোনো রাজনৈতিক দলের বড় নেতা না থাকলেও যারা মূলত এই নেতৃত্বদের যাদেরকে টাকা পয়সা দিত, তারাই এখানে পার্টির নাম করে তারা এই ঘরে বসে থাকতো এবং সেখান থেকে দাঁড়িয়ে 16 নম্বর জাতীয় সড়কে তোলাবাজি থেকে শুরু করে একাধিক বেআইনি কাজকর্ম এই পার্টি অফিসে হতো। একাধিকবার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে গেছিল, তারপরেও কিন্তু কোন রকম অভিযোগ ভূক্ষেপ করা হয়নি। কিন্তু তারা সাধারণ মানুষ আজকে সেই পার্টি অফিসে কার্যত ভাঙচুর করে। আমরা পরবর্তী সময় আবার এই খবর দেখাবো। তবে দেখছেন এই মুহূর্তে হাওড়ায় তৃণমূলের পার্টি অফিস, ডোমজুড়ে পার্টি অফিসে একেবারে সাধারণ মানুষ, তারা এলাকাবাসী, তারা ভাঙচুর করলেন, তারপরে আগুন ধরিয়ে দিলেন। দাবি করছেন এলাকাবাসী, দাবি করছেন যেখানে বেআইনি কাজকর্ম হতো। এতদিন সাহস করে খুলতে পারেননি, কোনো প্রতিবাদ জানাতে পারেননি। পালা বদলের পর এবার তারা সহ্যের সীমা তাদের ছাড়িয়ে গেছে, এবার আগুন লাগিয়ে দিলেন, ভাঙচুর করে আগুন লাগিয়ে দিলেন ডোমজুড়ের এই পার্টি অফিসে। এখানে তোলাবাজি হতো, এখান থেকে এরকমটাই অভিযোগ, বেআইনি কাজকর্ম হতো। চালাই